ইবনে মাজাহ শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারারতু লাইলাতান উসরিয়া বি, মারারতু মানে আমি অতিক্রম করলাম, লাইলাতান মানে রাতে, উসরিয়া মানে যেই রাতে মেরাজ হয় সেই রাতে, বি মানে আমি নিজেই। রাসূল বলছেন মারারতু লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমার মেরাজ হয় সেই দিন আমি অতিক্রম করলাম কাদের পাশ দিয়ে? কিছু জাহান্নামী লোকদের পাশ দিয়ে। তার মানে জাহান্নাম রাসূল দেখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষদেরকে আমি দেখলাম, বুতুন হুম, বুতুনুন মানে পেট, আর হুম মানে তাদের, মানে ওই জাহান্নামে যারা লোকগুলো আছে তাদের দেখলাম, তাদের পেটগুলো কাল বাইত, বাইতুন মানে হলো ঘর, মানে একটা মানুষকে দেখলাম জাহান্নামে যে মানুষটার পেটটা ঘরের মতো। এবং ওয়াতুরা খারিজ হুম, এবং দেখা যাচ্ছিল বাহির থেকেই যে ফিহাল হাইয়াত, ফিহা মানে পেটের ভিতরে, আর হাইয়াত মানে হলো সাপ। রাসূল বলতেছেন আমি মেরাজের রাতে গেলাম, একটা মানুষ, কিছু মানুষকে দেখলাম জাহান্নামে যাদের পেটগুলো হলো ঘরের সমান, এবং সেই ঘরের ভিতরে, এত বড় পেটের ভিতরে সাপ অবস্থান করতেছে। রাসূল বলেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম মানহা উলাই, এই লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জবাবে বলেন যে এরা হলো আকিলুর রিবা, এরা হলো সুদখোর। আকিলু মানে খাওয়া, আর রিবা মানে হলো সুদ। যারা সুদ খায় তাদের পরিণতি পরকালে এরকম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জাহান্নামে একেবারে যারা সুদখোর তাদের শাস্তি কি হবে এটা দেখলেন। দেখে এসে দুনিয়াতে ফিরে এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে সুদের ব্যাপারে সতর্ক করতেছেন এভাবে, যেহেতু হাদিস বলছেন তার মানে যে দুনিয়াতে কেউ যদি সুদ খায় তাহলে তার পরকালে শাস্তিটা এরকম হবে। বুখারী শরীফে হাদিস আসছে, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সাথে। রাসূল বলেন যে আমি যখন জাহান্নামে ঘুরতেছি তখন দেখতে পেলাম যে একটা নদী বা একটা জলাশয়, সেই জলাশয়ের চতুর্পাশে ফেরেশতারা দণ্ডায়মান দাঁড়ানো, আর সেই ফেরেশতারা চতুর্পাশে দাঁড়ানো অবস্থা থেকে তাদের হাতে প্রত্যেকের ফেরেশতার কাছেই আছে পাথর, সেই পাথরগুলো নিয়ে ওই জলাশয়ের চতুর্পাশেই ফেরেশতারা বসে বসে আছে বা দাঁড়িয়ে আছে, এইভাবে আছে। এই ফেরেশতারা এই পাথরগুলো নিয়ে ওই যে জলাশয়, ওই জলাশয়ের ভিতরে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে। সাঁতার কাটার উদ্দেশ্য হলো এক পাশ থেকে আরেক পাশে যেন সে উঠতে পারে, এক পাশ থেকে সাঁতরিয়ে যেন কিনারায় গিয়ে উঠতে পারে। কিন্তু যখনই লোকটা সাঁতার কাটি কাটি এক পাশে যায়, সেই পাশে দাঁড়ানো যে ফেরেশতা থাকে সে ওই পাথর দিয়ে এই লোকটাকে আবার ঢিল মারে। ঢিল খাইতে খাইতে লোকটা যখন রক্তাক্ত হয় তখন আবার সে আরেক পারে উঠবে, এই চিন্তা নিয়ে আরেক পাশে সাঁতার কাটায়। যেদিকেই যায় সেদিক থেকেই ফেরেশতারা তাকে পাথরের ঢিল মারে। এইভাবে এই যে মানে জলাশয়টা, এটা মানে পানি দিয়ে জলাশয় নয়, এটা আগুনের, এটার ভিতরে ওই লোকটা এইভাবে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যেদিকেই যায় সেদিকেই ফেরেশতারা তাকে ঢিল মারে। এইভাবে পর্যায়ক্রমে চলতেছে। এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে এই লোকটার অপরাধ কি, এই লোকটাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বলেন যে এই লোকটাও সুদখোর। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে যারা সুদ নামক অপরাধের সাথে জড়িয়ে দুনিয়াতে থাকবে তাদের পরকালে শাস্তি কি হবে এটা রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে দেখিয়েছেন।